নমস্কার। আজ আমি দুর্দান্ত স্বাদের মুচমুচে পেঁয়াজ পকোড়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। 1 কাপ চায়ের সঙ্গে এই রকম মুচমুচে পেঁয়াজ পকোড়া আমি সার্ভ করেছি। প্রথমেই বাটিতে 1 বাটি মতো ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ নিয়ে নিয়েছি, 2 চামচ মতো ছোট করে কেটে রাখা কাঁচা লঙ্কা, 1 চামচ মতো থেতো করা রসুন আদার পেস্ট, ধনেপাতা ও 1 কাপ মতো ছোলার বেসন, 2 চামচ মতো চালের গুঁড়ো অ্যাড করেছি। পরিমাণ মতো লবণ ও হলুদ অ্যাড করে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে হাতে করে মাখিয়ে নিচ্ছি এইভাবে। এরপর প্রয়োজন মতো জল ব্যবহার করে একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমেই একেবারে জল অ্যাড করে দেবেন না, প্রয়োজন মতো অল্প অল্প করে একটু করে জল অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। হাতে করে ভালো করে মাখিয়ে নিতে হবে, ফলে পেঁয়াজ ধনেপাতা খুবই সফট হয়ে আসবে। দেখুন, ঠিক এইভাবে ভালো করে মাখিয়ে নিয়েছি। ব্যাটারটা দেখে বুঝতেই পারছেন, ঠিক এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটার বেশি পাতলা হয়ে গেলে কিন্তু পকোড়া ভালো হবে না। ঠিক এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে, দেখেই বুঝতে পারছেন আশা করছি। এরপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেল ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে হাতে একটু বেশি পরিমাণ ব্যাটার নিয়ে ছোট ছোট আকারে তেলের ওপর পকোড়া দিয়ে দিচ্ছি। এইভাবে ছোট ছোট আকারে ভেজে নিতে হবে। দেখুন, এক সাইড ভালো করে ভাজা হয়ে গেছে, অপর সাইড ভাজার জন্য উল্টে দিয়েছি। এই পকোড়ার ব্যাটারে অবশ্যই আপনারা রসুন ও আদার পেস্ট ব্যবহার করবেন। রসুন আদার ফ্লেভারটা কিন্তু এই পেঁয়াজ পকোড়ার মধ্যে দুর্দান্ত লাগে। দেখুন, আমার প্রথম ব্যাচের পকোড়া ভাজা হয়ে গেছে, প্লেটে তুলে নিয়েছি। আবারও ছোট ছোট আকারে পকোড়া ভেজে নিচ্ছি। এক সাইড ভাজা হয়ে গেলে অপর সাইড ভাজার জন্য উল্টে দিচ্ছি। খেতে দুর্দান্ত লাগে এই রকম পেঁয়াজ পকোড়া। আপনারা চাইলে এরকম পেঁয়াজ পকোড়া সসের সঙ্গেও সার্ভ করতে পারেন, খেতে অপূর্ব লাগে। অথবা এই শীতকালে বিকেলে 1 কাপ চায়ের সঙ্গেও সার্ভ করুন এই রকম পেঁয়াজ পকোড়া। আমার পেঁয়াজ পকোড়া সার্ভ করার জন্য একেবারে রেডি। 1 কাপ গরম চায়ের সঙ্গে আমি পেঁয়াজ পকোড়া সার্ভ করছি। অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।